ছোট্ট নদী শাকবাড়িয়া। নদীর একপারে সুন্দরবন, অন্য পারে কয়রার তেঁতুলতলা গ্রাম। সুযোগ পেলেই স্থানীয় শিকারীরা নদী পেরিয়ে বনে ঢুকে পড়েন। নাইলনের দড়ির ফাঁদ পেতে রাখেন হরিণ ধরার জন্য। সেই ফাঁদে আটকে যায় বনের হরিণ। তারপর বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে হরিণের মাংস বিক্রি করা হয় লোকালয়ে। এই চিত্র সুন্দরবনের আশপাশের প্রায় সব গ্রামের। স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় পদ্ধতিতে মাংস, চামড়া, মাথাসহ অঙ্গপ্রত্যঙ্গ সংরক্ষণ করে পাচার করে শিকারীরা। সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রতি কেজি হরিণের মাংস মাত্র 500 থেকে 600 টাকায় পাওয়া যায়। জেলা শহরে প্রতি কেজি হরিণের মাংসের দাম 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত। অনেকে হরিণের চামড়া বা শিং কেনেন ঘর সাজানোর উপকরণ হিসেবে। 2023 সালের IUCN-এর এক জরিপে উঠে এসেছে, সুন্দরবনে বর্তমানে চিত্রা হরিণ আছে 1,41,357টি। স্থানীয়ভাবে এই প্রাণীটিকে চিত্রা হরিণ বা চিতল বা চিত্রল নামেও ডাকা হয়। এই হরিণই সুন্দরবনের বাঘের প্রধান খাদ্য। দিনকে দিন বেপরোয়া হয়ে উঠছে হরিণ শিকারীরা। নিয়ম ভেঙে নিয়মিত শিকার হচ্ছে চিত্রা হরিণ। বিভিন্ন অভিযানে সেই মাংসসহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উদ্ধার করতে দেখা যায়। হরিণের মাংস কোন জায়গা থেকে মারছেন? জঙ্গল থেকে মারছেন? অবৈধ কাজ করছেন কেন? বন বিভাগের জনবল আর নানা সংকটের বেড়াজালে সুন্দরবনে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি 11টি বিষয়ে কর্মপরিকল্পনা করেছে সুন্দরবনের খুলনা রেঞ্জের কর্মকর্তারা। এই জায়গাটা হচ্ছে হরিণ, একটা শিলা টাইপের আর কি, মানে হরিণগুলো এই দিক থেকেই চলাফেরা করে জঙ্গলের ভিতরে। তো শিকারীরা করে কি, এগুলোকে টার্গেট করে শিলাগুলো, এবং এগুলো সবসময় ছোট খালের বাউনে থাকে। তো শিলা টার্গেট করে তারা ওই ফাঁদ পাতে। তার কারণ জঙ্গলে ফাঁদ পাতলে তারা এটার মনিটরিংও করতে পারে না। খালে আশেপাশে পারলে ওরা এটাকে মনিটরিং করতে পারে। বাঁধার পরে যখন একটু আওয়াজটা শুনে এসে নিয়ে যায়। শিকার হওয়ার পর মৃত হরিণের মাংস উদ্ধারে কোনো কৃতিত্ব নেই, বরং শিকার হওয়ার আগেই হরিণকে রক্ষা করতে পারাটাই হবে সফলতা, বলছেন বন বিভাগের কর্মীরা।